আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। রোমান্টিক ইসলামিক তাওয়াক্কুলের ভালোবাসার গল্প। রহিম আর হুমায়রা দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করত, কিন্তু তারা জানতো ইসলামিক সীমারেখার বাইরে যাওয়া যাবে না, তাই কখনো কোনো ভুল কাজ করেনি। রহিমের পরিবার খুবই গরিব। সে চুপচাপ পড়াশোনা করে আর দোয়া করে, হে আল্লাহ, যদি হুমায়রা আমার জন্য হালাল হয়, আপনি হুমায়রাকে পাওয়া আমার জন্য সহজ করে দিন। হুমায়রার পরিবার অনেক ধনী। পরিবার থেকে হুমায়রার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো, কিন্তু হুমায়রা তার মা বাবাকে বলল, আমি এমন ছেলেকে বিয়ে করব যে নামাজি, সৎ, চরিত্রবান। এমন ছেলেকে আমি বিয়ে করতে চাই যে আল্লাহকে ভয় করেন, তাকে আমি জীবন সঙ্গী হিসেবে চাই। একদিন গ্রামের মসজিদে এক ইসলামিক সেমিনারে হুমায়রার বাবা গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন রহিম কুরআন তেলাওয়াত করছে। তার সুন্দর কণ্ঠস্বর, বিনয়ী আর ইলম দেখে মুগ্ধ হয়ে যান। বাড়ি ফিরে এসে মেয়েকে বলেন, তুমি যে আদর্শিক স্বামীর কথা বলো, আজ আমি তাকে খুঁজে পেয়েছি। হুমায়রা হেসে বলে, বাবা, আমি তো সেই নামাজি ছেলেটার জন্যই আল্লাহর কাছে দোয়া করতাম। কিছুদিন পর দুই পরিবার মিলে খুব সাধারণভাবে বিয়ে সম্পন্ন করে। তাদের বিয়েতে ছিল না কোনো বাড়তি আনুষ্ঠানিকতা, ছিল শুধু তাওয়াক্কুল আর তাকওয়া। বিয়ের পর রহিম বলল, তুমি জানো হুমায়রা, তুমি আমার ভালোবাসা ছিলে না, তুমি ছিলে আমার দুয়ার অংশ। হুমায়রা কাঁদতে কাঁদতে বলল, আর তুমি ছিলে আমার সবরের পুরস্কার। আল্লাহর সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটা আমার জন্য।